বাদে অ্যাকাউন্ট একবারে জিরো একখানে সারা লইয়া গেছে তে ওলা খান আমি ওলা মাত মাতি যার কারণে আমার অ্যাকাউন্ট একবারে খালি হয়ে যাব নেকির অ্যাকাউন্ট অর্থাৎ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স নাই আপনার নেকির অ্যাকাউন্ট একবারে খালি হয়ে যাব গিয়া এর লাগি ভাই এখন দুস্থ হল বুজুর্গ হল বহুত খেয়াল করার দরকার একটা সামান্য মিসাল দিব কত ভয়ঙ্কর জিনিস একজন তাবেঈ যার নাম হইল কি রাবঈ রাবাঈন রাবঈ তেও তাই এক মজলিসের মধ্যে ফরমাইতরা যে আমি এক মজলিসের মধ্যে গেছি যাওয়ার বাদে শুনছি ইনো কিছু পরনিন্দা চলে অন্যর মাত মাতা চলে সমালোচনা চলে আমি 1 নম্বর বার হরিয়াই গেছি 2 নম্বর বার আমি আবার গেছি যাওয়ার বাদে শুনছি হৌ তার প্রসঙ্গটা রয়েছে 3 নম্বর বার আমি আবার গেছি যাওয়ার বাদে শুনছি তার ও মাত কথা চলে আমি সামান্য তুরা তার মাতার লগে সাপোর্ট করছি কইতরা আমি রাইট খাবে দেখিয়ার যে একজন মানুষ আইছেন খালা চেহারাওয়ালা আর এত এখন বর্তন খালা গোশত মাংস লইয়া আইছেন যে আপনার খালা গোশত আর যেগুর দুর্গন্ধ বড় বেখলে এই দাবিয়ে ফরমাইতরা আমি 3 দিন পর্যন্ত এই দুর্গন্ধ আমি কোনটা না খাওয়ার দ্বারা আইলেও খালি আমি বহু দুর্গন্ধটা বুঝতে পাই কত ভয়ঙ্কর বস্তু খালি সামান্য ওই বা না কইছিলাম আমরা তো বহুত লম্বা লম্বা মাত মাতিলাই বহুত মাত মাতিলাই মাতিয়া কই মিটা তো কোনো অসুবিধা নাই এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরা এই থেকে হেফাজত করবার তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন তো আমার মেইন প্রসঙ্গ আসলো যে জবানের হেফাজত করা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জবানের মধ্যে দরতরা মুড়িতরা আর কিদা হতরা আপনার কি বাজ রওয়ায়াতের মধ্যে আর কোন জিনিস মুখ হারাইয়া বই দিছেন গিয়া আর কইতরা কিদা যে আপনার এই জবানি কানে আমারে বেহাল নিয়া পৌঁছাই দিব জবানি কানে আমারে ভয়ঙ্কর হালতের মধ্যে নিয়া পৌঁছাই দিব ওলা খালি কইতরা ভাই হল দুস্থ হল বুজুর্গ হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের যদি ডরাইতরা তে আপনি আমি তো গুনার সাগর লইয়া ঘুরিয়ার আপনি আমি তো গুনার বুঝা মাথাত লইয়া ঘুরিয়ার আপনি আমি তো বেশি ডরাইবার কথা আর বেশি ডরাইবার কথা এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা من يزمن لي بين رجليه وبين لحييه ورجليه أزمن الله له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم فرمائن যদি কোন মানুষে তান দুইও উটর মাঝখানোর যে টুকরা আছে ওখানের যদি জিম্মাদারি লইলাইন আর তান দুইও পাওর মাঝখানোর যে জায়গা আছে এই জায়গার যদি জিম্মাদারি লইলাইন তাইলে আমি আল্লাহ তান লাগিয়া তান জান্নাতের জিম্মাদারি লইলাইম সুবহানাল্লাহ আমি মাটিতে সময় খেয়াল করি মাটিতাম যে মা তুমি মাতিয়ারি গো শরীয়ত বিরোধী মা তরনি আমি যে মাত মাতিয়ারি গো আমার এই মাতর মধ্যে আমার আল্লাহ নারাজ হইতরানি না আমি যে কামাত মাতিয়ার এই মাত আমার কোরআন এবং হাদিসের খিলাফ জানি না আমি যে মাত মাতিয়ার এই মাতর মধ্যে কোনো শিরক করনি না আমি সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত রাত পুতিয়া ক্যালকুলেটর লাগাই সকালে ফজর বাদ থেকে লিয়া সূর্য উঠার থেকে লিয়া সূর্য ডুবা পর্যন্ত আমি কতখান মাত মাতিছি শরীয়তের উল্টা মাত মাতিছি কতখান মাত মাতিছি আমি অন্যর মাত মাতিছি আর সমস্ত ক্যালকুলেটর লাগাই হিসাব লাগাই আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আয় গুনাহ করলেছি মাফ করে দেও আর যে বান্দার মাত মাতি লইছি তার কাছে গিয়া কই ভাই আপনার মাত ও জানি তো মাত মাতি লইছি আপনি আমারে মাফ করে দেখো আর আল্লাহ আমারে মাফ করে দিবা এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান ইয়াজমানা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি যে মানুষের দুইও দাঁড় অর্থাৎ আপনার মুখের এই মাংসের টুকরা যেখানে আছে মুখের যদি জিম্মাদারি লইলাইন আমি সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত কোন মাত মাতি আমি কেয়ারফুল হইয়া মাতিমু আর যদি আপনার দুইও পর অর্থাৎ তান শরমগার যদি তাই জিম্মাদারি লইলাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমি বান্দার জান্নাতের জিম্মাদারি লইলাইম সুবহানাল্লাহ এক বুজুর্গ তাই মাটিতে না বিলকুল কোন খামে দললে লেখিয়া দিতা কোন জিনিসের দরকার পড়ছে তাই লেখিয়া দিতা মুরিদিন হলে তানে জিকাইলা হযরত আপনিরা করণ কিতা বিলে আমি খরি ইতাল লাগিয়া মাতিমু মাত্তে কোনবা থেকে কোন মাতর মধ্যে একটাও ব্যতিক্রম হই যাইতে পারে আর যার কারণে আমি গুনাহগার বনি যাইতে পারি ওদিকে আমার মাতিবার এখন কারণ লেখিতে হইলে আমি বেহুদা বস্তু বেফায়দা বস্তু যেগুলো আমি লিখিতাম না
কারণ তো সময় নাই আমার কাছে, বট জরুরি বস্তু যে ওগু শুধুমাত্র লেখমু, এর লাগে আমি লেখিয়া আপনারা সামনে তুলিয়া ধরি, এর লাগে আমি লেখি ওগু লেখিয়া আপনারা কাছে তুলিয়া ধরি। ও আল্লাহর বন্দায় তাই কিরা কথা সবসময় কোনো জিনিস লেখিয়া দিতে সময় বা কোনো জিনিস আপনার কেউর হইতে সময় তাই লেখিয়া হইতা, আপনার মুখ দিয়ে হইতা না। কারণ মুখ দিয়ে হইলে হঠাৎ মাতর মধ্যে কোনো ব্যতিক্রম ধরে যাইতে পারে, মাতর মধ্যে কোনো বেড়াসারা লাগিয়ে যাইতে পারে। এর লাগে আল্লাহর বন্দায় মুখ দিয়ে মাতিতে না, হজরতে তাই সবসময় লেখিয়া দিতা। অত বড় মানে তারা কেয়ারফুল আসলো, অতখান তারা কেয়ারফুল আসলো যে আমি মাতিলে কোম্পানি বেড়াসারা লাগিয়ে যাইব। এর লাগি বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মাহতরম আজিজ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে হেফাজত করুক কোয়া এই জবানের যত তাকিয়া, জবানের করতুত তাকিয়া। কারণ বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা এই আপনার জ্বর কারণে, জবানের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা আপনার এই জবানের কারণে, জবানের করতুতের কারণে, জবানের শরীয়তের উল্টা মাত মাতার কারণে, শরীয়তের খিলাফ মাত মাতার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা। আর মা বইন হলর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আমি মেরাজ থেকে আইয়া দেখছি যে বেশিরভাগ মা বইন হল জাহান্নামের মধ্যে জ্বলিতরা, বেশিরভাগ মানুষ মা বইন হল জাহান্নামের মধ্যে জ্বলিতরা। সাহাবা হলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কিতা? বিলে তারা বেশি লাআনতান করইন আর বেশি আপনার নাসব্বরি করইন, অর্থাৎ জবান কান শুরু ইয়া হাল্লাই কান আর বন্ধ হয় না। মা বইন হলর জবান বহুত তেজ থাকে, এর লাগে মা বইন হলে আমরা খেয়াল করতাম, জবানের কন্ট্রোল করে রাখতাম যে এখানে একজনে মাতের মাতিতে সময় একজনে দেখি আর আমি ওভারটেক করে, আর কিন্তু আমি সবর করি বই রই। আমি যদি সবর করি বই রই, জান লগে মাত কথা মাতি আর হেন তোর আগ বাড়িতে নাই আর দরবারও লম্বা হইতো না। কিন্তু কোনো জায়গার সমাজে যদি দরবার লাগে, আপনার বেটাইন তোর দরবার শেষ, তাই হরিয়া গেছেন গিয়া বেটিয়া আবো দরবার করতে। যার কারণে আল্লাহ রসুলে ফরমাইছেন এই জবানের কারণে তারা জাহান্নামের মধ্যে যাইবা। আর 2 নম্বর তারা নাসব্বই করেন। আপনার স্বামীও যদি সারা জিন্দগিও যদি তারারে বালা বালা খানি খাওয়াইন, সারা জিন্দগিও যদি আপনার খাফড় সুফড় ফিন্দাইন, খানির টেনশন নাই তো গাও না নি নিজের গাওর, আর নাইলে বাদে খানি দিতা নাই, এর লাগে খানির তো টেনশন নাই, এর লাগে হক মাত যেখান মাতিলেই। যাই হোক, তে আপনার মা তো ইয়ে আসছে গিয়া যে জবান আপনার এই সারা জিন্দগিও যদি আপনার স্বামী বালা বালা কাপড় দেন, সারা জিন্দগিও যদি আপনার মজার মজার জিনিস খাওয়াইন, কাপড় দেন, তো এর বাদেও কইবা দরবার লাগলেও জিন্দগিত আপনার তরফ থেকে বলা এখন সামান আমি পাইছি না। ও আল্লাহ রসুল ফরমাইছেন কিতা তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর। বেশিরভাগ নাসব্বরি, খালি নাসব্বরি, তুড়া না হইতো না, আরো লাগে খালি দেও। যেলাখান কিয়ামতের দিন জাহান্নামে কইব ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যে আল্লাহ কইবা আল্লাহ ও জাহান্নাম আর লাগেনি মানুষ, জাহান্নামে কইব হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো তাকলে দেও, আরো তাকলে দেও। তদ্রুপ তারা ওলা খালি যত লাগে খালি দেও। শুকরিয়া আদায় করা নাই, সবর নাই। এর লাগি মা বইন হলর কাছে ওই কথা দরখাস্ত করিয়ার আমরা মাতিতে সময় জবানের কন্ট্রোল করিয়া মাতিতাম, আর আমরা সবর করতাম, যে কোনো মাতর মধ্যে সবর করতাম। আর খেও কোনটা মাতিলেই রে দরবার লাগি গেছে, দুইজনে লাগি গেছে, আমি আমার মুখরে কন্ট্রোল যদি করিলাই, তাহলে আমি আল্লাহর কাছে বড় আজরও পাইমু, সওয়াবও পাইমু। আর আমার হইব আর স্বামীর মাথার উপরে আমি মাতিতাম না, জবানটারে কন্ট্রোল করে রাখতাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে এক স্বামী যদি বেজার হয়ে যায় এক মা বইনের, তাহলে এন দুনিয়াত তসবি তলিল করিয়া বুজুর্গি করিয়া কোনো কাম হইত না। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার মা বইন হলে বুঝার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, এখন আমি শরীয়তের উল্টা কাম করছি, গুনাহ করছি, শরীয়তের উল্টা কাম করছি, গুনাহ করে লইছি, নাজায়েজ কাম করে লইছি, আমি আল্লাহর কাছে খান্দি, আল্লাহর কাছে খালিস নিয়তে খান্দি। আর খান্দিয়া রাত তাহাজ্জুদের সময় উঠিয়া যে কোনো টাইমে আল্লাহর কাছে খান্দিয়া আল্লাহর কাছে দরখাস্ত করি, বিলাই আল্লাহ যে গুনাহ করছি তুমি বন্দায় মাফ করে দাও। এখন যার গীবত করছি তেন কবর পর্যন্ত গিয়ে পৌঁছে গেছেন, যার সমালোচনা করছি তেন কবর পর্যন্ত গিয়ে পৌঁছে গেছেন, কবরের ফারুকি তান জিয়ারত করিয়া তান তরফ থেকে সদকা করিয়া আল্লাহর কাছে খান্দি, আল্লাহ আমারে মাফ করে দিব।
আল্লাহ আমারে মাফ করে দিব। এর লাগে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা বেশি বেশি করি আল্লাহর কাছে দরখাস্ত করতাম, আল্লাহর কাছে খান্দিতাম, গুনাহ করি লইছি আল্লাহর কাছে তওবা করতাম, তওবা করি আল্লাহ পাকের কাছে মাফি চাইতাম। কারণ জাহান্নামী কান বড় ভয়ঙ্কর হালত, এদিকে আমি যাইতাম না। কারণ মৌলানা আসাদ সাহেব আই গেছেন আলহামদুলিল্লাহ আলোচনা করবা যে জাহান্নামের হালত ভয়ঙ্কর। আল্লাহ এই ভয়ঙ্কর হালত থেকে আপনারে আমার হেফাজত করতা, আল্লাহ আপনারে আমার জাহান্নামের ভয়ঙ্কর হালত থেকে হেফাজতে রাখতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে এই দিনর নসিহত যতখান আল্লাহ পাকে খোয়াইছেন এর থেকে খনেওয়ালা হুন্নেওয়ালা সারারে বেশি বেশি করে আমলের তৌফিক দিতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে জবানের হেফাজত করে চলার তৌফিক দিতা, জবানরে কন্ট্রোল করে চলার তৌফিক দিতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে ওনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه